দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাষ্ট্র নির্বাচনের ভোট গ্রহণ কাল প্রস্তুত বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওএমআর মেশিনে দ্রুত ফল ঘোষণার প্রত্যাশা নির্বাচন কমিশনের। ক্যাম্পাস জুড়ে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান আরএমপি কমিশনার। ও আগে গণভোট দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, দেশ ও দেশের মানুষকে বাঁচাতে দরকার দ্রুত নির্বাচন। ঐকমত্য না হওয়া বিষয়ে জনগণের সমর্থন নিয়ে আসার আহ্বান তার। রাজনৈতিক প্রতিহিংসা নয়, বিএনপি সবাইকে নিয়ে দেশ গড়বে বলে জানান মির্জা ফখরুল। আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। একদিনে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের মন্ত্রী উপদেষ্টা সহ ৪৫ আসামি। শুনানি শেষে ৮ ডিসেম্বরের মধ্যে শীর্ষ নেতা সহ ১৬ আসামির বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ দেন আদালত। এদিন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। সামাজিক মাধ্যমে টার্গেট তরুণীকে দেয়া হয় উচ্চ বেতনে চাকরির প্রলোভন। পরে বিয়ের নাটক সাজিয়ে ভুয়া কাগজে স্পাউস ভিসায় পাঠানো হয় চীনে। সেখানে নিয়ে করানো হয় পতিতাবৃত্তি। রাজি না হলে চলে অমানসিক নির্যাতন। এবার শুনবেন বিস্তারিত। কাজী বিয়ে পড়াচ্ছেন, দুপাশে বসে আছে বরকনে। তবে পুরোটাই নাটক। চীনা নাগরিকের সঙ্গে বাংলাদেশি তরুণীদের এই বিয়ের নাটক সাজানো হয় রাজধানীর উত্তরার বিভিন্ন রেস্টুরেন্টে। হুবহু আসল কাগজপত্রের মতো করে বানানো হতো কাবিননামা। এরপর রাতারাতি হয়ে যেত স্পাউস ভিসা। ইমিগ্রেশনের কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই তরুণীদের পাঠানো হতো চীনে। ভুক্তভোগী তরুণী বলছেন, এসব আনুষ্ঠানিকতার আগে চক্রের সদস্যরা তাকে টিকটকে চাকরির প্রলোভন দেন, পরে আনেন ঢাকায়। আমি তো বিউটি পার্লারে কাজ করতাম, তো ওরা সেটাই বলছে, কিন্তু ওরা আসলে ওইখানে যাওয়ার পর এই কাজটা দেয় না। শুধু নিজেই নন, প্রলোভনে পড়ে এই রাস্তায় নামিয়েছিলেন খালাতো বোনকেও। চীনে পৌঁছা মাত্রই বুঝতে পারেন চক্রের খপ্পরে পড়েছেন তারা। তাদের দিয়ে জোর করে করানো হয় অসামাজিক কাজ। রাজি না হলে চলে অমানসিক নির্যাতন। আমি আসার পরে যখন আমি মামলাটা করছি, ওরা যখন জানতে পারছে, আমার কাজিনের থেকে ফোনটা নিয়ে নিছে। ওকে অনেক মারধর করছে। আমি তখন লাইনে ছিলাম ফোনে, এবং আমার কাজিন গতকালকে আমাকে ফোন দিছে অন্য একটা নাম্বার থেকে। ওর রুমের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছিল। পরে ও দোতলা থেকে জানলা থেকে লাফ দিছে। ভুক্তভোগী দেশে ফিরে মামলা করলে তদন্তে নামে র্যাব। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় চক্রের 4 সদস্যকে। র্যাব বলছে, 7 থেকে 8 বছর আগে চীনা নাগরিকদের চালক হিসেবে দায়িত্ব পালন করতেন গ্রেফতার আব্বাস ও বাবু। পরে গড়ে তোলেন সংঘবদ্ধ আন্তর্জাতিক নারী পাচার চক্র। অনেক চাইনিজ কাজ করে, তো তাদের লিঙ্ক আপেই এই কাজটা গত 7-8 বছর ধরে শুরু হয়, এবং এই 7-8 বছরে প্রায় অর্ধশতাধিক মেয়ে এই পন্থায় দেশ ত্যাগ করে। এম্বাসি, ইমিগ্রেশন, কাজী অফিস সহ বিভিন্ন জায়গার অসাধু কর্মকর্তারাও এ কাজে জড়িত। আরও 4 থেকে 5টি চীনা চক্র নারী পাচারের সঙ্গে জড়িত উল্লেখ করে র্যাব জানায় তাদের গ্রেফতারে অভিযান চলছে। ইভেন এই যে ভিকটিমটা আছে, তার কোনো এনআইডি ছিল না, সে একটা ভুয়া এনআইডি বানিয়ে দিয়েছে। ওই এনআইডি দিয়ে পাসপোর্ট করা হয়েছে, ওই পাসপোর্ট দিয়ে আবার ম্যারেজ সার্টিফিকেট বানানো হয়েছে। ভিসা পাই তো টাইম বেশি দিন লাগে না, 2-4 দিনের মধ্যে ভিসা পেয়ে যায়। ইমিগ্রেশনও ওদের ক্লিয়ার করা, ইমিগ্রেশন দিয়ে তারা বের হয়ে যেতে পারে, যেহেতু স্পাউস ভিসা। সো ডকুমেন্টেশনগুলো ওরা এখানে একদম পুরো একটা চ্যানেলাইজ সিস্টেমের মাধ্যমে করে নিয়েছে। পাচার থেকে বাঁচতে সামাজিক মাধ্যমে পরিচিত হয়ে প্রলোভনে পা দেয়া থেকে বিরত থাকার আহ্বান আইন শৃঙ্খলা বাহিনীর। এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়ন ছুটে বেড়াচ্ছেন উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ের বিভিন্ন প্রান্ত। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট টানতে নিজ সংসদীয় আসনে জনসংযোগ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে ঠাকুরগাঁও 1 আসনের গড়েয়া ইউনিয়নের মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, সাধারণ মানুষ অপেক্ষায় আছে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে। বিভেদ, হিংসা পরিহার করে দেশটা নতুন করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি। বলেন, পুরনো রাজনীতির সংস্কার প্রয়োজন, তাই সংস্কার প্রস্তাবে একমত হওয়া সব দল চলতি সপ্তাহে সনদে সই করবে। এই হিংসার রাজনীতি, এটা আমরা চাই না। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না। আমরা কখনোই এই হিংসার রাজনীতিকে প্রশ্রয় দিতে চাই না। আমরা চাই যে একটা শান্তি রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। দেশের রাজনীতিতেও আপনার এই সংস্কারের প্রয়োজন হয়, তা নাহলে ওই রাজনীতিটা জম ধরে যায়, এটা পথে ধরে। আমাদের দেশেও সব রাজনৈতিক দলের নেতারা সবাই মিলে ঠিক করছে, ছাত্ররা মিলে ঠিক করছে যে কিছু কিছু
সংস্কার করতে হবে, তার দেশটা ভালোর জন্য। যেই হচ্ছে সমস্ত দলগুলো এক হয়েছে, একমত হয়েছে, সেগুলোর সই হবে আগামী 17 তারিখ। যারা গণভোট ও পিআর নিয়ে অযথা আন্দোলন করছে তারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রাজনৈতিক দলগুলোকে বিভেদ তৈরি না করার আহ্বান জানিয়ে বলেন, দেশ ও মানুষকে বাঁচাতে দ্রুত নির্বাচন প্রয়োজন। দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, এখন আর বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে পিআরের কথা আমরা আলোচনা করি, তর্ক বিতর্ক করি, সেটা পার্লামেন্টে গিয়ে করি। আমার তাদের প্রতি অনুরোধ, দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন, এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। এবারের নির্বাচন বিএনপি মহাসচিবের জন্য শেষ নির্বাচন, এমনটা জানিয়ে সাধারণ মানুষের কাছে আবারও ধানের শীষের প্রতীকে ভোট চাইলেন তিনি। এইবারে হয়তো আমার শেষ নির্বাচন, এই নির্বাচনে আপনারা আমাকে সাহায্য করবেন, দোয়া করবেন, ভোট দিবেন। নতুন দেশ গড়তে আগামী দিনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আগামীর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁয়ে নিজ এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বললেন, আগামীর ফেব্রুয়ারি নির্বাচনে তার জীবনের সবশেষ নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে তার জন্য, এবং সে কারণে এই অঞ্চলের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। ধানের শীষের পক্ষে ভোট চানও তিনি। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, আর কোনো বিভেদ নয়, খুব দ্রুত দেশের মানুষকে রক্ষায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার জন্য রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রায় ৩ মাস পর একসঙ্গে আওয়ামী লীগের ১০ মন্ত্রী, ২ উপদেষ্টা সহ মোট ৪৫ জনকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের হাজতখানা ও কাঠগড়ায় তারা যতটুকু সময় ছিলেন একে অপরের সঙ্গে কুশল বিনিময় করে কাটিয়েছেন। এ সময় তাদের হাস্যোজ্জ্বল দেখা যায়। দীপু মনুকে উদ্দেশ্য করে হাসানুল হক ইনুকে বলতে শোনা যায়, শক্ত থাকেন, মনোবল হারায়েন না। পরে আওয়ামী লীগের শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও সরকার ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত ৮ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এরপর আইনজীবীদের সঙ্গে কিছু সময় কথা বলে কারাগারের উদ্দেশ্যে রওনা দেন আসামিরা। এখানে অনেকের বিরুদ্ধে কিন্তু আলাদা আলাদাভাবে তদন্ত হয়ে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে, ফরমাল চার্জও দাখিল হয়েছে। এরকম করে ২-৩ করে গ্রুপ করে সবার বিরুদ্ধেই প্রায় তদন্ত রিপোর্ট সমাপ্তির দিকে আছে। খুব সহসাই এদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এবং ফরমাল চার্জ দাখিল হবে, এদের বিরুদ্ধেও আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে। এদিন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয়। যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। হাসানুল হক ইনুকে তিনি কনফার্ম করছেন যে নারায়ণগঞ্জে এখানে হেলিকপ্টার থেকে ৩৬ সেনা নামানো হবে এবং উপর থেকে বম্বিং করা হবে, প্যারাট্রুপার নামানো হবে। এই সমস্ত কথোপকথনের মধ্য দিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করার, অর্থাৎ সারা দেশব্যাপী ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক যে অ্যাটাকের কথা আমরা বলছি, সেটি সংগঠনের জন্য সুপিরিয়র অবস্থান থেকে তার সরাসরি নির্দেশ প্রমাণিত হয়েছে। এছাড়া আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। আর চট্টগ্রামে জুলাই আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন বিশেষ আদালত। দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। প্রস্তুত বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি বুথে ভোট গ্রহণ হবে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১৭টি হল সংসদে ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী এবং সিনেটে ৫টি পদে ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন ঘিরে নেওয়া হয়েছে ৩ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে ২৩০০ পুলিশ সদস্য। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা আরএমপি কমিশনারের। আইন শৃঙ্খলা অবনতির আমরা আশঙ্কা করছি না, তারপরেও যদি কোনো মহল চেষ্টা করে আমরা কিন্তু সেটাকে কঠোরভাবে আমরা ব্যবস্থা নিব। আমরা কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিব না। ওএমআর মেশিনের মাধ্যমে দ্রুত ও নির্ভুলভাবে ফল ঘোষণা করা হবে। প্রতিটি কার্যক্রম সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে বলে জানায় কমিশন। ওএমআর মেশিনে এটি রিড করে আমরা যথাসম্ভব দ্রুততার সাথে ফলাফল প্রকাশের চেষ্টা করব এবং নির্ভুল তাড়াহুড়া করার জন্য আমরা
ভুল এবং কোনোভাবেই অগ্রহণযোগ্য কোনো ফলাফল আমরা প্রকাশ করব না। নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি কার্যক্রম সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে। রাকসুতে ভোট দেবেন ২৮,৯০২ জন শিক্ষার্থী। নির্বাচনকে ঘিরে ৩ দিন সভা সমাবেশ ও অস্ত্র বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।